হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে হচ্ছে সকাল 7:30, আর এখন আমরা হোটেল থেকে বের হলাম। তো চলে যাব, তো 10টার দিকে, 9:30টার দিকে বেরিয়ে যাব আমরা। তার জন্য আমরা এখন সমুদ্রের পাড়ে যাচ্ছি গাইস। খুব রোদ। আজকে ভীষণ রোদ। 7টার সময় যে এত রোদ ছিল বুঝতে পারিনি। হ্যাঁ, এই দুদিন এতটা রোদ ছিল না, আজকে অনেকটাই রোদ এসছে। চলো সমুদ্রের ধারে। আমাদের জামা কাপড় সব গোটানো হয়ে গেছে, শুধু হচ্ছে যেগুলো ভেজা ছিল সেগুলোই এখনো গোটানো হয়নি, ওগুলো গোটাতে হবে। এখানে এসে সত্যি কথা বলতে কি গাইস, বাড়ির মতন মজা পেয়েছি। কারণ বাড়িতে সবসময় হচ্ছে গিয়ে এই যে এইসব হাফ প্যান্ট শর্ট জামা কাপড় পরে থাকি, তো এখানে এসে সেই মজাটাই পেয়েছি। কারণ এখানে এসে ওই লম্বা জামা কাপড় পরে থাকতে হচ্ছে না, তাই তো শর্ট ড্রেস পরেই ঘুরে বেড়াচ্ছি। তো এই জন্য এখানে ঠিক আছে, আমাদের জন্য ঠিক আছে। আর অন্য কোথাও গেলে হয়তো এরকম ভাবে ঘুরতে পারতাম না, সেটা একটু প্রবলেম হয়ে যেত। কিন্তু গাইস আজকে চশমা নিয়ে আসিনি। আর তুই বল। চশমাটা আজকে খুব মিস করছি, কাল দেখছিও আজকে বেশি মিস করছি। কোন দিক দিয়ে এদিক দিয়ে না ওই দিক দিয়ে? এই দিক দিয়ে আজকে মানে কি বেশি লোক নেই, বুঝলে। প্রচন্ড রোদ, এত রোদ। কালকে ওকে এখানে একটা ধাক্কা দিচ্ছিল গাইস আমাকে। হ্যাঁ, একটা গাড়ি কত বড় আসপদ্দা। আমি বাবা গুছাই মানুষ। হ্যাঁ, ওকে দেখে তাও মায়া করেনি। হ্যাঁ, একটুও না গাইস, একটুও করেনি। ইস, আমি আজকেও টাকা আনতে ভুলে গেলাম। আসলাম যখন শেষবারের মতো। কি লাগছে গাইস, ওখানে আমি নাচছিলাম ওই দোকানটায়। ব্যাপার হচ্ছে কি, ওই যে দোকানে এসে থাকে না, অনেকগুলো পুতুল নাচ করে এরম এরম করে, সে অনেকগুলো আছে। তো ওই জিনিসগুলো যেখানেই দেখতে পাই সেখানে আমরা দুজন নাচ করতে শুরু করি। এখন আমার হাতে ফোন টোন কিছু নেই বলে আমি নাচ করছিলাম, তুমি তো জামা নিয়ে কিন্তু ওর হাতে ফোন আছে বলে তার জন্য ও নাচ করতে পারলাম। কিন্তু ও নাচ করে গাইস, শুধু আমি একা না। ও বাবা, কি নতুন গাইস, মরে যাবো। বহুত ভুল হয়ে গেল রে, ভুল হয়ে গেল। চশমাটা নিয়ে আসা উচিত ছিল। আর মুখ ধরে চোখে চেয়ে থেকেছি। তোমারে দেখেছি, শুনতে পাচ্ছ গাইস? মৃগ তুমি, জানি কস্তুরি মৃগ তুমি, হৃদয় ছুঁয়ে দূর হতে তোমারে রেখেছি, আর মুখে চোখে চেয়ে থেকেছি। তোমারে যে চিনেছি। গাইস, কালকে যদি আমরা এই টাইমে এসে ভিডিও করতাম ভালো হতো, আজকের দিনটা যদি থাকতে পারতাম ভালো হতো। কারণ কালকের থেকেও আজকে
বেশি সুন্দর লাগছে কারণ রোদের মধ্যে জল। ও মা! আরে চটি করে হাঁটা যায় না দাঁড়া। Guys, আমাকে নামিয়ে চলে যাচ্ছে। তুই আমাকে দেখ নিয়ে যেতে দিচ্ছিস না, এরা মরে যাচ্ছে না, এরা মরে যায়নি। আর বাড়ি চলে যাচ্ছি বলে আছি একটু ঘুরতে এসেছি, তাছাড়া কিছুই না। কয়েকটা স্টার পিস থেকে আছে, একটু ছবি তুলে দিয়ে যাবো। গাইস জানো কালকে 3টে স্টার ফিশ নিয়ে যাচ্ছিল বলে বাড়ি পালাচ্ছি রুমে নেওয়া বারণ বলে আমি বললাম, তারপরে এখানে আবার ছেড়ে দিয়ে গেল। বাড়ি নিয়ে চলে যাচ্ছি রাতে 6টা। শয়তান না, আমাকে একজন বলেছিল নিয়ে যেতে, তাই জন্য নিয়ে যাচ্ছিলাম। কাছে বলো তো। আমি শয়তান না গাইস, আমাকে একজন বলেছিল যে নিয়ে আসতে, তাই জন্য আমি তার জন্য নিয়ে যাচ্ছিলাম। কিন্তু এই শয়তান মেয়েটা আমাকে নিয়ে যেতে দেয়নি। আমি কিচ্ছু করিনি গাইস। চলো গাইস একবার সমুদ্রের দিকে ঘুরে আসি। কেউ যদি বলে জিনিসটা নিয়ে আসতে, আমি যদি না নিয়ে যাই, সে খারাপ ভাববে না? কিন্তু আমি চেষ্টা করেছি তার জন্য জিনিসটা নিয়ে যাওয়ার জন্য। তোর ক্লিপটা আমাদের ফটো থেকেও ভালো জিনিস আছে। না, এখন আমার লাগবে না। ঠিক আছে, guys। আমরা আর স্নান করতে পারছি না গাইজ, আজকে যে আমাদের কি দুঃখের বিষয়টা। দেখো গাইজ, আজকে খুব বেশি ভালো আছে গাইস। এই টাইমে স্নান করতে পারলে ভালো হতো। জ্বর আসছে। এই সাগর মারে আইসাই আমার মাথার মাথার লাগে। সত্যি গাইজ খুব মিস করবো এই জায়গাটা, খুব মিস করবো। আজকে লাস্ট দিন গাইস, খুব দুঃখ লাগছে। চটি হাতে নিয়েছি, দেখো হাঁটা যাচ্ছে না। না ছবি দেখে টাকা দিচ্ছি, চকচকে ছবি এঁকে। ছবি তুলবো না। আমরা চলে যাবো একটু পরে। কোথায় যাও? গাইস চটি পরে হাঁটা যাচ্ছে না, তার জন্য আমি চটি খুলে হাতে নিয়ে নিয়েছি। গাইস ছবি তোলার মানুষগুলো না পাগল করে নিয়ে যাচ্ছে, খালি বলছে ছবি তোলো ছবি তোলো ছবি তোলো, বারবার বলছে ছবি তুলবো না, তাও বলে যাচ্ছে ছবি তোলো। ওরে আমার ঝিনুকটা চলে গেল রে। ও স্টার ফিশ খুঁজছে কিন্তু পাচ্ছে না, কি করছে দেখো। জল এসে ধুয়ে দিয়ে গেল, নোনা জল না,
ওই জন্য পাটা একটু বিড়বিড় করে হাত পাগুলো। কালকে এখান থেকে স্নান করে গিয়ে জানো আমাদের কি অবস্থা ছিল, চোখ মুখ সব লাল হয়ে গেছিল গাইস। আবার পরে দেখা হচ্ছে, আমরা এখন রুমে যাব। হ্যাঁ এখানে ও একটু ভিডিও করবে, তারপরে রুমে যাব, গিয়ে রেডি হব, রেডি হয়ে তারপরে বেরোতে হবে গাইস। পরে আবার দেখা হচ্ছে, টাটা। চলে এসেছি গাইস, এখন ঢুকে পড়লাম আমাদের হোটেলে। দুঃখের বিষয় কি আজকে বাড়ি চলে যাচ্ছি। বাঘের খাঁচা দিয়ে দিচ্ছি গাইস, বাঘের খাঁচা। এটা হচ্ছে বাঘের খাঁচা, বুঝলে? আমার সাথে দুজন নেই, আমাদের সাথে আরো দুজন আছে। চলে এসছে আমাদের রুমের সামনে লিফট, এরকম সিঁড়ি। এই যে আমাদের room। মানে এক পাও হাঁটতে হয় না আমাদের। আমাদের সব জামা কাপড় গোছানো হয়ে গেছে। তো গাইস আবার পরে দেখা হচ্ছে, টাটা। চলে যাচ্ছি গাইস। গাইস ফাইনালি বাড়ি যাচ্ছি আজকে। কষ্ট হচ্ছে গাইস, আর দুদিন থাকতে পারলে ভালো হতো। দীঘা ছেড়ে চলে যাচ্ছি। সুপারফাস্ট এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ডাকাডাকি শুরু করে দিয়েছি গাইস। सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। For the time attention of passengers, train number 1287 Haradina Superfast Express is on platform number 3. আমরা এখন ট্রেনে উঠে পড়েছি গাইস। দেখো এই যে এই দুটো আমাদের সিট, আর মায়ের সিট দুটো দিকে। একটা জিনিস দেখবে, আর ওইদিকে ঘুরাবি না। তিনগুলোকে নেল প্রেস করিয়েছে, পেট নিয়ে কত লাগতে পারে, পুরো পেট নিয়ে লাগছে। আর নেল পলিশ ছিল, সেটাকে তাহলে পেট নিয়ে লাগিয়েছে। আমি তুলিনি গাইস, নিজেই তুলেছে। আমি তুলেছি, নেল পলিশ করিয়েছে ও। কিছু কি শোনা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। ভালো লাগছে, দেখো একবার। বাজে লাগছে, আমি বাড়ি গিয়ে আমি সব তুলে ফেলবো গাইজ। এই নেল পলিশ আমি রাখতে চাই না, দেখো কি বাজে লাগছে। আবার তোমাদের সাথে হাওড়া গিয়ে দেখা হবে, না হলে বাড়ি, একবারে বাড়ি। গাইস আমরা হচ্ছে বাড়ি চলে এসেছি, এখন প্রায় 7টা বাজতে গেল, রাত অন্ধকার হয়ে গেছে। তো রাস্তার ভিডিও করতে পারিনি, অনেকটা ভিড় ছিল, যেহেতু বিকাল টাইমে প্রচুর ভিড় হয় এই লাইনে, তার জন্য আর ভিডিও করতে পারিনি। তো এখন বাড়ি চলে এসেছি, সেই সকালবেলায় বেরিয়েছিলাম আমরা দীঘা থেকে, আর এই রাত্রে কারণ ট্রেন লেট না।
ট্রেন লেট ছিল, তারপরে এসে আমরা আবার একটা ট্রেন মিস করেছি। আমরা হচ্ছে হাওড়া এসছি কি হচ্ছে বাসটাও লেটে পেয়েছি, তারপরে শিয়ালদা থেকেও ট্রেন মিস করেছি আমরা, তো সেই জন্য লেট হয়ে গেছে। তো যাই হোক, আজকে আর ভিডিও আমরা করব না, আজকে এই পর্যন্ত ভিডিও, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা। টাটা।